এসআইআর ফর্ম ফিল আপের আজকে তো শেষ দিন, কিন্তু এই শেষ দিনেও বাঁকুড়ার আদিবাসীদের একাংশ ফর্ম ফিল আপে নারাজ, আর তাদের উস্কানির অভিযোগে 4 জন গ্রেফতার। ডিসেম্বর পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম জমা করার শেষ দিন। শেষ দিনেও ফর্ম ফিল আপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। এখনো তারা আগের অবস্থানেই অনড়। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম, 95 সালে ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরও অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরে থেকে আসিনি। বাঁকুড়ার রানীবাঁধ, এখানকার রাওতোরা পঞ্চায়েতের ভেদুয়াশোল ও মুচিকাটার মতো বেশ কয়েকটি গ্রামে মূলত আদিবাসীরা থাকেন। তাদের অনেকেই এসআইআর ফর্ম ফিল আপে নারাজ। এই সংখ্যাটা শতাধিক। স্থানীয় প্রশাসন বোঝাতে গেলে তারা বিক্ষোভও দেখান। অভিযোগ, আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হয়েছে, বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হয়েছে, এর জন্য 3000 টাকা করে নেওয়াও হয়েছে। এই অভিযোগে ওড়িশা, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই মঙ্গলবার ওড়িশা থেকে মুচিকাটা গ্রামে আসেন এক মহিলা। নিজেকে মাঝি সরকার সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। যারা এসআইআর এর ফর্ম ফিল আপে নারাজ, তাদের পাশে দাঁড়িয়েছেন গীতা মুর্মু नामे এই মহিলা। मैं उड़ीसा से आई थी, इसलिए वेस्ट बंगाल का प्रभारी हूँ। मैं प्रशासनिक के साथ बात करने के लिए तैयार हूँ और प्रमाण भी दिखाऊंगी कि इसलिए माझी सरकार काम करने के लिए प्रस्तुत है। आदिवासी इस देश का मुन्नीवासी है। इधर का जो अभी सिचुएशन जो गड़बड़ी है उसको सुलझाना तक मैं रहूंगी। আদিবাসীদের একাংশের প্রশ্ন, তারা তো আদিবাসী, এদেশের আদি নাগরিক, তারা কেন এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন? স্যার, ফর্মটা আমরা ফিল আপ করি না এই কারণে, আগে কিন্তু আমরা মানে আমাদের আদিবাসীর যে অধিকার এগুলো আগে আমরা জানতাম না। এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার, যে মানে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক, মানে আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। ফলতায় বিক্ষোভের মুখে পড়লেন এসআরও স্পেশাল রোল অবজারভার সি মুরুগান। তিনি দেখতে গেছিলেন বিএলওদের কাজকর্ম খতিয়ে দেখতে গেছিলেন। সেখানে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন সি মুরুগান। যারা বিক্ষোভকারী তারা বিক্ষোভ দেখালেন 100 দিনের কাজের টাকা না পাওয়া, আবাস যোজনায় টাকা বন্ধের প্রতিবাদ, মুরুগানকে ঘিরে বিক্ষোভ, মহিলাদের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগেই বিক্ষোভ। আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আর আমাদের পাশে 24 ঘন্টা 20 ঘন্টা দাঁড়াচ্ছে। আমরা কি করছি না করছি কি থাকি আমাদেরকে দেখতে। বিজেপির দালালি এখানে করতে দেবো না আমরা। আগে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। 100 দিনের টাকা, 100 দিনের টাকা আবাস যোজনার ঘর, তারপর আগে আমরা কোথায় দেখলাম, মানে তারপরে তো আমি কি পেলাম, আর এটা তো আমি ইলেকশন কমিশনকে জানাবো। আচ্ছা, কোনো গভর্নমেন্ট পাওয়া গেছে কি? ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার স্যার। বিক্ষোভ দেখাচ্ছে অনেকে দেখছি, ওটা আমাকে না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। দুবরাজপুরে বুথ লেভেল অফিসারদের বিক্ষোভ। বেশি কাজ করানো হচ্ছে মানুষ না পশু, এই জিজ্ঞাসা করে তারা বিক্ষোভ দেখালেন আজকে বিডিও অফিসের সামনে। ফর্ম ফিল আপ জমার পরেও বাড়তি কাজ চাপানোর অভিযোগ কমিশনের বিরুদ্ধে। ভেরিফিকেশনের পর ফেরত আসা ফর্ম ফিল আপে চাপ, আজকের মধ্যেই কাজ শেষের নির্দেশে ক্ষোভ। একটু দেখো নিউজ রুম। জানানো হয়েছে এআই ভেরিফিকেশনের ফলে আপনাদের অনেকগুলো ফর্ম ব্যাক এসছে, আপনারা সেগুলো ফিল আপ করুন। প্রত্যেকটা বিএলওর কাছে মিনিমাম কারো 200, কারো 100, কারো 300, কারো 400, কারো 85%, 90% পর্যন্ত ব্যাক। 11th আওয়ারে এসে এইভাবে এই কাজটা করা কিভাবে সম্ভব? আমরা কি মেশিন? আর আমি আরেকটা জিনিসও প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, এআই কি সত্য তথ্য দিতে পারে না মানুষ সত্য তথ্য দিতে পারে? এসআইআর তালিকা প্রকাশে 5 রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলকে বাড়তি সময় দেওয়া হলো। এই বাড়তি সময় দেওয়া হয়েছে কাদেরকে? বিজেপি শাসিত গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। যোগীর উত্তরপ্রদেশে 15 দিন পিছলো খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। তামিলনাড়ুতেও 5 দিন বাড়িয়ে 19 ডিসেম্বর খসড়া তালিকা। আন্দামান নিকোবরে 23 ডিসেম্বর খসড়া তালিকা। পশ্চিমবঙ্গে আর সময় বাড়ালো না কমিশন। বাংলায় খসড়া তালিকা প্রকাশ 16 ডিসেম্বরেই।
বাংলার ভোটার হতে চান সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজকে এসআইআর ফর্ম পূরণ করলেন এবং তারপরে তিনি বললেন তিনি বাংলার ভোটার হতে চান। কবিগুরু নেতাজির আদর্শে অনুপ্রাণিত বলে দাবি সিভি আনন্দ বোসের। বাংলার দত্তক পুত্র হিসেবে তাকে গ্রহণ করার আবেদন। আর সৌগত রায় কটাক্ষ করলেন, এমন দত্তক পুত্র চায় না বাংলা। I had been here long time back. There is an emotional connect which makes me fixed to the land of Bengal. The language, the people, the culture, the tradition, the heritage, everything attracts me. I would like to be an adopted son of Bengal. That's why I thought I will also change my voting to Bengal. I love to be a voter here. I love to live here. I love to breathe the air which Rabindranath Tagore breathed and try to tread the path Netaji Bose treaded. It's a great opportunity for me. I am emotionally connected with Bengal. There is an umbilical relation between me and Bengal. আনন্দ বোসের মতো অপদার্থকে দত্তক নিতে চাই না। বাংলায় অনেক ভালো ভালো লোক আছেন, আর সারা দেশেও অনেক ভালো লোক আছেন। আনন্দ বোস রাজভবনে আছে, উপভোগ করছে, জীবন করুক, কিন্তু এইসব বিচিত্র অনুরোধ যাতে না করে। সন্দেশখালীর ঘটনায় খুন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হলো। 8 জনের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের ভোলা ঘোষের পক্ষ থেকে করা হলো। ভোলা ঘোষের ছেলে কালকে দুর্ঘটনায় মারা গেছেন এবং তার সঙ্গে তার ড্রাইভার তিনিও মারা গেছেন। ট্রাক মালিক নজরুল ও চালক আলিমের বিরুদ্ধে অভিযোগ। এই আলিমকে তিনি নাকি দেখতে পেয়েছেন বলে দাবি করেছিলেন ভোলা ঘোষ। এই আলিম কোথায়, এই প্রশ্ন এখন উঠছে। ভোলা ঘোষের অভিযোগে এফআইআর পুলিশের। গতকাল শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা, সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা ট্রাকের ধাক্কায় মৃত ভোলার ছোট ছেলে ও গাড়ি চালক। একের পর এক জেলবন্দি থেকে ছাড়া পাওয়া কি থাকতে পারবেন এখানে? যদি প্রশাসন ঠিক কাজ করে নিশ্চয়ই আবার দাঁড়িয়ে যাবো। আর একটা জিনিস হলো যেটা আমি জানি যে একবার যদি এই হচ্ছিল বাঘের দাম ভেঙে যায়, পুনরায় সেই কামাতে পারবে। শাহজাহানকে জেল থেকে আতঙ্কের সামলাতে চালাচ্ছে একদম। আপনি কি সিবিআই ইডি কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন? দেখেছে নাগরিক তো আমাকে অ্যারেস্ট করেনি, তো যেটুকু জানি সেটুকু দিয়েছি। আপনাকে সিবিআই নোটিশ দিয়ে ডেকেছে? সিবিআই ইডি একবার না, মিনিমাম 10-12 বার করে যেতে হয়েছে। কেন আপনি তো ছিলেন না? ওর সঙ্গে তো ব্যবসায় জড়িত নেই। আচ্ছা, খবরটা বলুন কি হয়েছে। সেটা কবে গেছিলেন আপনি? গিয়েছি আমি আপনার 2024 সালের মার্চের 12 তারিখ থেকে শুরু হয়েছে। মার্চের 12? কি আপনাকে মারার চেষ্টা? যে এখনো বেপাত্তা আলিম, সেই আলিমকে দেখেছিলেন ট্রাক চালক হিসেবে ভোলা ঘোষ, তিনি দাবি করেছিলেন। কিন্তু সে কোথায়? শাহজাহান জেলে বসেই সাক্ষীকে খুনের চেষ্টা করেছে বলে অভিযোগ। আর ঘাতক ট্রাক চালক কোথায়, উঠছে প্রশ্ন। যদিও আলিমের বাড়িতে গিয়েছিল নিউজ 18 বাংলা। ট্রাক চালাতে পারেন না আলিম, এমনটাই দাবি তার স্ত্রীর। ফাঁসানোর অভিযোগ তার স্ত্রীর এবং শাহজাহান ঘনিষ্ঠ নয় বলেও দাবি তার স্ত্রীর। আলিমের স্ত্রী আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ভোলা ঘোষের গাড়িতে যে লরিটি ধাক্কা মেরেছে সেই লরি আপনার স্বামী চালাচ্ছিলেন। মিথ্যা কথা, ওটা আমার স্বামী ছিল না ওখানে, বাড়িতেই ছিল, কালকে মাঠে ছিল। মাঠে কখন আপনার স্বামী মাঠে গিয়েছিল বাড়ি থেকে বেরিয়ে? আমরা মৃত্যু বাড়িতে ছিলাম, 9টার সময় বাড়িতে এসছে, 9টার থেকে মাঠে গিয়েছে, 10টা নাগাদই তাও মাঠে ছিল। লাস্ট আপনার স্বামী কখন বাড়িতে এসছে? লাস্ট বাড়িতে এসছে 10টা নাগাদই বাড়িতে এসছে। তারপরে ওইসব এটা সেটা খবর হচ্ছে, তারপরে উনি 3টে নাগাদই কোথায় বার হয়ে গেছে। শাহজাহানের ঘনিষ্ঠ বলা হচ্ছে আলিমকে? ঘনিষ্ঠ না, এমনি পঞ্চায়েত সদস্য 1 নম্বর, আমাদের আগারাটি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সদস্য আমি। তার জন্য কিছু হালি কিছু পরিচিত আছে, সেইভাবে ঘনিষ্ঠ না শাহজাহান শেখের সাথে। কেন বলা হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠ? তিনি কালকে গাড়ি চালাচ্ছিলেন আলী। ওটা তো সবটা প্রমাণ প্রুফ না, ওটা তো সত্যি না, মিথ্যে করে তো ওরকম করছে। উনি গাড়ি চালাতে পারেন না? 16 চাকা গাড়ি কোনোদিন চালায় না, পার লিগামিন কাটা, বলছি তো, অসুস্থ, কোনোদিন 16 চাকা গাড়ি চালায় না। তার সব প্রমাণ প্রুফ ডাক্তার দেখাচ্ছে, পার যে লিগামিন কাটা, তার সে নিকাপ টিকাপ সব আছে বাড়িতে। সবসময় ওই পরেই ব্যবহার করে, পরে হাঁটাচলা করে। ভোলা ঘোষের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ। শাহজাহান মামলায় সাক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি ভোলা ঘোষের। 2022-এ ভোলার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, 2020 থেকে বাড়ি ছাড়া থাকার দাবি ভোলার। তাহলে তিনি ধর্ষণ করলেন কি করে, এটাই প্রশ্ন তুলছেন ভোলা ঘোষ নিজে। গতকাল ধর্ষণ মামলার শুনানিতে যোগ দিতে যাচ্ছিলেন, সেই যাওয়ার পথেই দুর্ঘটনা।
শাহজাহান কি পুরো পরিকল্পনা করে? সবটাই গোপন থাক, আপনার সবই সামনে আসবে। আপনার বিরুদ্ধে তো একাধিক মামলা ওরা করেছে। হ্যাঁ, আমি 20 সাল থেকে বাড়ি নেই, বাড়িতে না থাকা প্রচুর মামলা করেছে, সেটা লড়ছি। কোনো ধর্ষণের মামলা কি আপনার দুই ছেলের বিরুদ্ধে করে? হ্যাঁ, এই বাড়িটা লুট করা ছিল কিছুই নেই, আমি 20 সালে বেরিয়ে গেছি। 22 সালে নাকি এই বাড়িতে ধর্ষণ করেছে, সেটা প্রশাসন কোর্ট ভাববে, বিচার বিভাগ ভাববে। সেই মামলার ডেট ছিল কালকে, ট্রায়াল ডেট কালকে, ওই April 2 কালকে ওই ডেট ছিল। সেই মামলাতেই কালকে যাচ্ছে। আপনি তো কালকে গিয়েছিলেন রাজবাড়ি আউটপোস্টে, এখন পর্যন্ত কমপ্লেন করেছেন? কালকে লিখেছিলাম, সেটাটুকু ত্রুটি হলো, আমি এখন নিয়ে যাচ্ছি। জেলবন্দি শেখ শাহজাহানের ভয়ে এখনো কাঁটা সন্দেশখালী, বিশেষ করে মণ্ডল পরিবার। এই মণ্ডল পরিবারের কাছেই প্রচুর হুমকি হুঁশিয়ারি আসছিল বলে অভিযোগ করেছিলেন বারবার, আমরা দেখিয়েছিলাম। সেই মণ্ডল পরিবার বলছেন যে শাহজাহান বাহিনী অভিযোগকারীদের টার্গেট করছে। এখনো মারধর খুনের হুমকির অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে, অভিযোগ নির্মল মণ্ডলের, এবং বলছেন রাজ্যে নয় তিহাড়ে শাহজাহানকে রাখার দাবি। শাহজাহানের ব্যাপারে যারা যারা জমি জায়গা সংক্রান্ত আছে, কেস করেছে, মামলা করেছে, ধরো কোর্টে যাচ্ছে, তাদেরকে লক্ষ্য রাখছে। সিনেমার মতো ঘটনা আর কি। তাদেরকে দেখছে রাস্তাঘাটে টার্গেট করে, হয় গাড়ি দিয়ে পিছিয়ে মেরে দিচ্ছে, নয় গুলি করে দিচ্ছে, এরকম পরিস্থিতি চলছে। তা আমরা চাইছি এর একটা বিধি ব্যবস্থা হোক, না তো কি করে এই সন্দেশখালী এলাকার মানুষ এর দিনের পর দিন তো মানে শাহজাহান শেখ নেই, তার থেকে বড় বড় ঘটনা ঘটছে। কে ঘটাচ্ছে, কেন ঘটছে, কেন ঘটছে? তার সাগরে তো বলে গেছিল যে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার হাজার হাজার বাহিনী থাকবে, কেউ বাঁচতে পারবি না। তা বাস্তবে তাই হচ্ছে। আমরা কি করে বাঁচতে পারি বলুন? এই মণ্ডল পরিবার আমরা তো খুব আতঙ্কে আছি, এবং আমাদের উপরে প্রচুর অ্যাটাক।